বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাস সেহরির আযান দেলাইবেন, মনে মনে ভাবতেছেন দেখি কি আমার ইমাম সাহেব খানা খায়া সারছুন্নি। বেলাল মুয়াজ্জিন, নবী হলেন ইমাম। মুয়াজ্জিনের দায়িত্ব শুধু আযান দেওয়া না, মুয়াজ্জিনের আরেকটা দায়িত্ব হলো ইমাম সাহেবের খবর রাখা। ঠিক না নি? ইমাম সাহেবের খবর রাখা এটাও মুয়াজ্জিনের একটা দায়িত্ব। ইমাম সাহেব কই আছেন কেউ না জানলো মুয়াজ্জিনে জানতো। বেলাল আযান দেলাইবেন, সেহরির আযান, সেহরি খাওয়া শেষ, সেহরির টাইম শেষ, ফজরের আযান দেলাইবেন। এই অবস্থায় ফজরের আযান দেওয়ার আগে বেলাল মনে মনে ভাবেন দেখি আমার ইমাম সাহেব খায়া সারছুন্নি। আয়া দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন। নবীজির পাশে একজন মানুষ বসা, কিন্তু বেলাল তারে চিনেন না। বেলাল যেই মাত্র আয়েশা দেখেন নবী এখনো সেহরি খান, আওয়াজ দিলেন ইয়া রাসূলুল্লাহ, সেহরির টাইম শেষ গো নবী, খানা খায়েন না। আল্লাহর নবী তাকাইলেন, তাকায় বলেন ঠিক আছে বেলাল যাও। তিনি চলে আসলেন। একটু পরে আযান দেলাইবেন, আবার মনে মনে ভাবলেন যায় দেখি নবীজি খানা খায়া সারছেননি। আয়েশা দেখেন এখনো নবী সেহরি খাইতেছেন। বেলালকে ফাটাই দিয়েছেন ঠিকই, কিন্তু ফাটাইয়া নবীজি খাওন আটাইলিছেন তা না, নবী খাওয়ানো। বেলাল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ, ফজর ওয়াক্ত হয়ে গেছে, আর খায়েন না। নবীজি কই ঠিক আছে বেলাল। এই বইলা বেলাল আবার চলে আসলেন। একটু পরে ফাইনাল আযান দেলাইবেন, টাইম একবার ওভার হয়ে গেছে বেলালের ধারণায়। আসলেন আবার, আয়া দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন। আইতেছেন না রমজান, সেহরির সময় মাইক বাজবো না বাজতো না? 10 মিনিট আছে, 5 মিনিট আছে, সতর্ক মুয়াজ্জিনে করেন না করেন না? এইভাবে হযরত বেলালের নবীজির সতর্ক করার করতে 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 গাড়ি মুখ লেগে গেছে। গাড়ি মুখ বুঝেননি, একবারে শেষ, আর নাক মুখ দম লেগে গেছে, টাইম একদম নাক মুখ আইছে। আইয়াকুন ইন্না লিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি খোদার কসম টাইম শেষ। আর কি তা কইতা? আল্লাহর কসম টাইম শেষ। আল্লাহ নবী আইসে দিয়েছেন। নবীজি আইসে কই এই আমার বেলাল কসম খাইলিছে, রাখো 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 রাখো, তাড়াতাড়ি খাওয়ান। নবীজির মুখে যেটা আছিল সাথে সাথে ফালাই দিছেন, আর ভিতরে হারাইছেন না, ফালাই দিছেন। ফালাইয়া কুলি করে আল্লাহ রাসূল আইছেন মসজিদে। ফজরের নামাজ পড়াইছেন, নামাজ পড়ে নবীজি মিম্বরে, নামাজ পড়ে নবী মিম্বরে, মিম্বরে বসে নবীজি বলেন সাহাবীরা একটু সামনে আগাও, আজকে একটা কাণ্ড ঘটছে। নবীজি ডাক দিলেন বেলাল, আমারে গিয়া প্রথমবার কে কইছো সেহরির টাইম শেষ, দ্বিতীয়বার তুমি কইছো সেহরির টাইম শেষ, তৃতীয়বার টাইম শেষ কইরা কসম খাইলিছো। সাহাবীরা শুনো, বেলাল 3 বার গিয়া কইছে আমারে সেহরির টাইম শেষ, সেহরির টাইম শেষ, সেহরির টাইম শেষ, তৃতীয়বার কসম খাইছে। বেলাল তোমার আমি জিজ্ঞেস করি আমার পাশে যে বসা আছেন তারে চিনুনি? বেলাল কই না গো নবী, জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর রাসূল বলেন তিনি ছিলেন জিবরাইল আমিন। জিবরাইল আমার পাশে বসা ছিলেন। যখন তুমি প্রথমবার যা কইছো নবী গো সেহরির টাইম শেষ, জিবরাইল আমারে বলতেছেন না গো নবী টাইম আরো আছে, খাইন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন তুমি যায় কইছো নবী গো সেহরির টাইম শেষ, তুমি কও শেষ, জিবরাইলে কয় টাইম আছে, খান। তৃতীয়বার যখন তুমি যায় কইছো সেহরির টাইম শেষ, তখন জিবরাইল কয় নবী গো আরো কিছু আছে। কিন্তু যেই মাত্র তুমি কসম খাইছো, সাথে সাথে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে কও টাইম আরো কিছু আসিল, কিন্তু আমার বেলাল আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, তার ওই কসমের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ টাইম অফ করে দিলাম। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। টাইম ছিল, কিন্তু বেলালের ইজ্জতের কসম রক্ষার্থে আমি আল্লাহ টাইমটারে অফ করে দিছি, অফ।
রহমতের নবী, মায়ার নবী এই কথা কইয়া বেলাল হাবশির সামনে যখন এই কথা কইছেন, বেলাল কান্না শুরু করে দিছে, চোখ দিয়ে ধরে পানি পড়ে। আল্লাহ নবীর চোখ দিয়ে ধরে পানি পড়ে। নবীজি কয়, এবার বুঝো আমার বেলাল আল্লাহর কাছে কত দামি। সুবহানাল্লাহ, জোরে কও, কত দামি, কত দামি। এজন্য রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। পবিত্র রমজান আইছে, তোমার বেলালের মতো দামি বানাইতো। চেহারা সৌন্দর্যের দ্বারা কেউ দামি হয় না, তাকওয়ার দৌলতের দ্বারা মানুষ দামি হয়। এই রমজানটারে তুমি তওবার নিয়তে রমজানের রোজাগুলি রাখা শুরু করো। একটা রোজা সারবা না, কষ্ট হলেও রোজাগুলা রাখো। তওবার নিয়তে রমজানের রোজা রাখো, তওবার নিয়তে রমজানটা তুমি পালন করো। আল্লাহ কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক কয়, যখনই বান্দা এই কথা কয়, মালিক জানি না আগামী বছর রমজান হায়াতে পাইমু কি পাইমু না। আল্লাহ, জীবনে যা গুনাহ করছি গো মালিক, আর কোনো গুনাহ করতাম না। এই রমজান আইছে আমারে গুনাহ থেকে বাঁচাইনির ট্রেনিং শিখাইতো। রমজান কিন্তু আইছে গুনাহ থেকে কেমনে বাঁচন যায় এটা ট্রেনিং দেওয়ার লাগে, ঠিক কিনা জোরে কও। একটা মাস রমজান আমাদেরকে ট্রেনিং দেয়। যদি তুমি এইভাবে তওবার নিয়তে রোজাটা রাখো, রমজান পালন করো, আল্লাহ পাক কয়, জীবনের পিছনের গুনাহ যেই পরিমাণ আছিল, এই পরিমাণ গুনাহরে আমি আল্লাহর নেকি বানায় দিব। এ আল্লাহর গোলাম, তওবার দ্বারা পিছনের জীবনের গুনাহরে আল্লাহ নেকি বানায় দেয়। যদি তোমার গুনাহ সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। সাগর পরিমাণ নয়, শুধু পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ পাক তওবার দ্বারা সাগর পাহাড় পরিমাণ গুনাহরে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়, ঠিক কিনা জোরে কও। এজন্যই তওবাকারীর জীবনের তওবা করার লগে লগে সে আল্লাহর ওলি হয়ে যায়। তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, শুধু নেকি আর নেকি থাকে। কেমনে এত নেকি করতে আইলো? তওবাকারী আল্লাহর কাছে হাসরের ময়দানে আমল নামা পাওয়ার পরে কইব, আল্লাহ এটা আমার না, তোমার ফেরেশতারা বলে আমারে আরেকজনেরটা দেলাইছে। আল্লাহ কইবা, ফেরেশতারা ভুল করে না, এটা তোমারটাই তোমারে দিছে। কইব, না গো মালিক, এত নেকি তো আমি করি নাই। আল্লাহ কইব, তুমি তওবা করছিলায়, রমজান পাওয়ার পরে দিলটারে নরম করে কানছো, আর কইছো মালিক যা করছি জীবনে ভুল করছি, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের গুনাহরে আমি আমার তরফ থেকে নেকি বানায় দিছি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা মজার ঘটনা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি? হ্যাঁ, নবীজির সম্পর্কে কি তালাগুন আলিম উলামা সারা একজন আওয়াম থেকে হন্নে শ্বশুর। আর হযরত উমর তাই না নবীজির কিতা শ্বশুর। আর উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা কিতা লাগুন ধমান। মনে রাখবা, চার খলিফার প্রথম দুই খলিফা নবীজির শ্বশুর, আর পরের দুই খলিফা নবীর দামান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার থেকে বেশি। হযরত ওমর অবাক হয়ে গেলেন, এটা কেমন কথা? আমার জীবনের নেকি বেশি হয় কেমনে? আপনি হলেন উম্মতের ভিতরে সবার উপরে, নবীজির পরে আর উম্মতের সবার উপরে হলো আপনার মাকাম, আমার নেকি বেশি হয় কেমনে? কোন যুক্তিতে? সিদ্দিক বলেন, কোন যুক্তি নাই, তবে কোরআনের আয়াত দলিল। আল্লাহু আকবার। ওমর বলে, ভাই আবু বকর, আল্লাহর কোরআনের কোন আয়াতে আমি ওমরের নেকির কথা আল্লাহ কইল? আমি তো কোরআন পড়েছি, পাই নাই। সিদ্দিক বলেন, তোমার নেকির কথা আল্লাহ ডাইরেক্ট কয় নাই, কিন্তু নেকি মাফার একটা ফাল্লা দিছে। এই ফাল্লা দিয়ে আমি ওজন করে দেখি তোমার নেকি আমার থেকে বেশি। কি সেই পাল্লা?
কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যারা তওবা করব, ঈমান আনবো, নেক আমল করব, আমি আল্লাহ তার পিছনের গুনাহর নেকি বানায় দিমু। যেই পরিমাণ গুনাহ এই পরিমাণ নেকি হয়ে যাইব। এরে ভাই ওমর আয়াতটা পড়ছনি, হযরত ওমর বলে আয়াতটা তো আমিও পড়ছি। কই তাহলে এবার আসো আমরা দুইজনে মাফি কও দেখি, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার থেকে কম না বেশি? ওমর কই আমার গুনাহ তো বেশি অবশ্যই, কারণ ওমর হলেন একটু গরম, খালি একটু গরম না বেশি গরম ওমর। আর আবু বকর সিদ্দিক হইলেন নরম, ঠিক না? এই হিসাবে হযরত ওমর ওনার দ্বারা বেশি গুনাহ হইছে, এটা উনিও মানছে, আবু বকর সিদ্দিকও মানছেন। এইবার হযরত আবু বকর সিদ্দিক কয় ওমর এটা তুমি মানছনি, এই ব্যাপারে একমত নি, তোমার গুনাহ বেশি আছিল ইসলাম গ্রহণের আগে? বলে হ আমার গুনাহ বেশি আছিল। কয় যদি তুমি এই কথায় একমত থাকো তাহলে ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক তো কয় পিছনের গুনারে আল্লাহ নেকি বানাই দিব, আগে তোমার গুনাহ ছিল বেশি আমার থেকে, এখন ইসলাম গ্রহণ তওবা করার পরে তো তোমার নেকিও হয়ে গেছে আমার থেকে বেশি। এই কথা বলা মাত্রই হযরত ওমর চুপ হয়ে গেলেন, কোনো আওয়াজ নাই। কারণ দলিল কোরআনের আয়াত। আমার আপনার সামনে যখন আল্লাহর কোরআন আর নবীর হাদিস সামনে আসবে, আমার পণ্ডিতি বাতিল, আমার কোনো কথা নাই। আমার মত ততক্ষণ যতক্ষণ আল্লাহর মত পাই না, রসুলের মত পাই না। যখনই আল্লাহ রসুলের মত পাইলিমু তখন আমার মত বাতিল। আমার মতে মত নয়, নবীর মতে। জোরে হন, নবীর মতে। হযরত ওমর চুপ হয়ে গেলেন। এইবার হযরত ওমর চুপ হয়ে বলতেছেন ভাই আবু বকর, যদি আমার জীবনের নেকি বেশি হয় তাহলে আসো, আমি আর বেশি কথা বাড়াইতাম না, কইতাম না 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 আমার নেকি কম, আপনার নেকি বেশি, তর্কেও যাইতাম না, কারণ আপনি আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দিবেন। তাহলে এখন আর কথা বাড়ানোর দরকার নাই। তবে আমি একটা কথা বলবো, যদি আমার জীবনের নেকি বেশি হয়ে যায় তাহলে আসেন আমরা দুইজনে নেকি বদলা বদলি করি। কেন আমি কইতাম যে আমার কম আপনার বেশি? সাহাবায়ে কেরামের মধ্যে তো আলোচনাই হইতো নেকি লইয়া, আর আমরা মাঝে আলোচনা হয় কার কয়টা দোকান আছে, কার ফুয়া লন্ডন গেছে, ঠিক না নি? আমরা আলোচনা আলোচ্য বিষয় তো ইডিয়া, কিন্তু সাহাবায়ে কেরামের আলোচনা ছিল নেকি লইয়া। আবু বকর সিদ্দিক যেই কইছেন যাও ওমর তোমার নাকি বেশি, আর উমরে কইছেন দলিল কিতা? বলে আল্লাহর কোরআনে আয়াতে হয়। হযরত ওমর কোন তিয়ার কথা বাড়ায় লাভ নাই, আইন দুইজনে নাকি বদলাইলাই, আমার জীবনে নাকি আপনি নেন গা আর আপনারটা আমারে দিলেন। আবু বকর সিদ্দিক নীরব। হযরত ওমর বলে ভাই আবু বকর, আমি ওমর আমার জিন্দেগির সব নেকি দিয়া দিমু, লাগলে তুমি স্টাম্পে লেখা নাও নিয়া দিমু, কাগজ দিয়ে আল্লাহর কাছেও কইমু, কিন্তু তুমি তোমার জীবনের সব নেকি লাগবে না, শুধু আমারে এক রাইতের নেকি দিবাইনি, এক রাইতের নেকি তুমি দিবাইনি, এক রাইতের নেকি পাইলে আমি ওমর জীবনের নেকি দেলাইমু। এই কথা বলতে আবু বকর সিদ্দিক একদম থ হয়ে গেলেন, বলতেছেন ভাই ওমর এটা কোন রাতের নেকি তুমি চাও, কোন রাতের নেকি চাও? হযরত ওমর বলেন সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে যেই রাতে হিজরত করছো, যেই রাতে আমার রহমতের নবীর সাথে তুমি হিজরত করেছো, যেই রাতের অপেক্ষা দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া 40টা রাত না ঘুমায়া ঘুমায়া নবীর অপেক্ষা করেছো, রহমতের নবী তোমার দরজার পাশে যে ডাক দিছেন, আস্তে করে ডাক দিয়েছেন আবু বকর, দুশমন নবীর ঘর ঘেরাও করে ফেলছে, নবীজি ঘর থেকে কেমনে বের হবেন? আলীকে নবীজি চাদরে ঘুম পাড়ায়া নবীজি বের হয়ে গেলেন, সূরা ইয়াসিনে আয়াত পড়ে ফু দিলেন, সবগুলা দুশমনরে আল্লাহ অন্ধ বানায় দিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তুমি আবু বকরের কাছে যাও, আমি আপনি যদি আল্লাহরে জিগাই মালিক
তোমার বন্ধু তো আমানত রাখিয়া গেছে তোমার আলীর কাছে, কিন্তু তুমি তোমার আমানত পাঠাইতেছো কার কাছে? আল্লাহ কইব আমি আমার আমানত পাঠাইতেছি আবু বকরের কাছে। সুবহানাল্লাহ, জোরে কও। সিদ্দিক আকবরের দরজার পাশে যে নবী দাঁড়ালেন, আস্তে করে নবী ডাক দিলেন, সাথে সাথে সিদ্দিক দরজা খুললেন। নবীজি বলতেছেন, আবু বকর, এত গভীর রাত, মানব দানব পাক পাখালি সব ঘুমায় আছে, তুমি এই মুহূর্তে এত তাড়াতাড়ি দরজা খুলছো কেমন করে? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক চোখের পানিটা ফালায় কই, নবী গো, 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন আবু বকর তুমি রেডি থেকো, যে কোন এক রাত তোমাকে নিয়ে হিজরত করব। ওগো নবীজি, ওই দিন থেকে আজ পর্যন্ত 40টা রাত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, বিছানায় পিঠ আমি লাগাই নাই। দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত পাহারা দিয়েছি, সারা রাত আমি আপনার অপেক্ষা করেছি। যদি আপনি আইসা দরজার পাশে আমারে ডাক দেন আর আমি ঘুমায় থাকলে দরজা খুলতে দেরি হবে, এজন্য ঘুমাই নাই। উমর কয়, আবু বকর, আমি উমর আমার জীবনের সব নেকি দিয়া দিলাম, আমাকে শুধু এই রাতের নেকিটা দিয়া লাও। আমার নবীকে নিয়ে পাহাড়ের উপরে উঠছো, সেই গারে সুর, এত উঁচা পাহাড়, এই পাহাড়ে এখন তো সৌদি সরকার রাস্তা করে রাখছে, রাস্তা দিয়া সৌদি, এখন সৌদি সরকার রাস্তা করার কারণে রাস্তা পাইবে আমি আপনি গারে সুরে দিয়ে উঠি। জায়গায় জায়গায় দোকান রাখছে, জায়গায় জায়গায় জুস রাখছে, পানি রাখছে। আপনি গলা শুকায় আসছে, আপনি জুসের দোকান পাবেন। গারে হেরাতেও তো আপনি এখন রাস্তা পাইবেন। কিন্তু আম্মাদান খাদিজাতুল কুবরা মায়ের নবীকে সকাল সন্ধ্যা যখন নাস্তা নিয়ে গারে হেরায় যাইতেন, তখন গারে হেরা কোনো রাস্তা ছিল না রে যুবক। পাথরের উপরে পাথরে পা দিয়া আম্মাদান নবীর জন্য গারে হেরায় নাস্তা লইয়া যাইতেন। জিব্রাইল একদিন দেখা কই, নবী গো, আপনার খাদিজা আইতেছে। আল্লাহ রাসূল কই, আমার খাদিজারে তুমি চিনো? জিব্রাইল কই, নবী গো, আমি শুধু একা না, আকাশের সকল ফেরেশতারা আপনার খাদিজারে চিনে। এমনকি আমার আল্লাহ কইছে, আজকে আল্লাহর সালাম আপনি পৌঁছাইতা, আপনার প্রিয়তমার কাছে আল্লাহর সালাম, আল্লাহর সালাম। আর নবী গো, আল্লাহর সালাম পৌঁছাইবার সময় আমি জিব্রাইলের সালামটাও পৌঁছে দিয়ে। কি পরিমাণ অবদান ছিল আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এর যুবক, এই পর্যন্ত ইসলাম তামাম দরিয়া জুড়ে ইসলাম প্রচারের পিছনে সবচেয়ে বড় অবদান যে মহিয়সী নারীর, তিনি হলেন আমার আপনার আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি শুধু কুবরা কইছিলাম না, জান্নাতুল মুআল্লায় কবর জিয়ারত করতেছি, ওই অবস্থা আমার বন্ধুরে কইছিলাম যে এটা নবীজির চাচা আবু তালেব এখানে, আর এখানে আম্মাদান খাদিজা। এই কথাটা কইছিলাম। সৌদি একজন আলেম পিছনে তেক্কা আমারে কইতেছিল, হযরত ভুল করছেন। কি কইলেন আপনি? জানেন তিনি কে? আজ ইসলাম আমরা পেয়েছি, এর পিছনে সবচেয়ে বড় কুরবানি যেই মহিয়সী নারীর, তিনি এখানে শায়িত। আল্লাহু আকবার। এই আম্মাদানের নামের সাথে আপনি কুবরা লাগাইলেন না। সেদিন থেকে আমি বলো আর কোনদিন আম্মাদান খাদিজাতুল কুবরা ছাড়া নাম আমার মুখ দিয়ে বের হয় না। সুবহানাল্লাহ। একটা কথা একজনের সারা জীবন স্মৃতি হয়ে থাকে। যেমন হযরত ওমর ফারুক ওই রাখালের মুখ থেকে শুনছিলেন, ফাআইনাল্লাহ। ওমরকে রাখাল কইছিল, আমি ছাগলটা যদি আপনার কাছে বেচালাই, চিনি না আপনি কেডা, ছাগল বেচলে আমি টাকা পাইমু ঠিকই, মালিকরেও বুঝ দিতাম পারমু, বাগে খাইলিছে কইয়া, কিন্তু ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখলাম। হযরত ওমর সারা জিন্দেগি ভর ওই রাখালের কথাটাকে তসবির মতো জপতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে ভাই তসবিহ জপি, হযরত ওমর রাখালের কথাটারে ফাআইনাল্লাহ দরজা বন্ধ করে রোজা ভাঙছো, মানুষের চোখে ফাঁকি দিয়া, ফাআইনাল্লাহ, তুমি আল্লাহরে কই রাখছো?
বলো দরজা বন্ধ করে তুমি পানি খাইছো, মানুষের চোখে রোজাদার সাচ্ছ, কিন্তু বলো সেই রাখাল তোমারে শিখাইয়া গেছে। সে বলতেছে ফাইনাল্লাহ, আল্লাহরে কই রাখছো, আল্লাহরে কই রাখছো। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই উমর, ওই রাতের নেকি যে আমার কি পরিমাণ হইছে আমি নিজেও জানি না। আর 5 মিনিট কথা কইমু, একটু মনোযোগ আছে আপনাদের? কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে এখন আমিন। সিদ্দিক আকবর নবীকে নিয়ে ওই পাহাড়ে উঠছেন গারে সুরে, কিন্তু কেমনে? আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, এত উঁচা পাহাড় বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে। তাইলে বোঝা যায় নবী পাহাড় বাইয়া উঠবেন কষ্ট করে, আর আবু বকর সিদ্দিক উঠবেন খুব আরামে। দুইজনের রাস্তা তো একই, কিন্তু সিদ্দিক বলেন, নবী গো, আপনার বড় কষ্ট হবে, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনার এই পিঠে লইয়া পাহাড় বায়া বায়া উঠবো। ওই দিন আল্লাহ নবী সরওয়ারে দু জাহান আবু বকর সিদ্দিকের পিঠে উঠছেন, আর সিদ্দিক পাথর ডিঙ্গায়া ডিঙ্গায়া, রাস্তা নাই, পাথর টপকায়া টপকায়া রহমতের নবীকে নিয়ে তিনি পাহাড়ের উপরে গারে সুরে উঠছেন। আল্লাহু আকবার। গারে সুর এখানে দেখছেন তো হাজী সাহেবরা, দেখছেন না কি উঁচা? সাহস হয় না, সাহস হয় না। আমি সাহস করতে পারি নাই গারে সুরে উঠার। গারে হেরায় যদি একটু সাহস হয়, গারে সুরে আমি যে কবার আল্লাহ নেওয়াইছে আমি সাহসই করতে পারি নাই। এখন তো রাস্তা আছে, তাও সাহস হয় নাই। কিন্তু ওই সময়টাতে কোনো রাস্তা ছিল না, পাথরের উপরে পাড়া দিয়া আবু বকর সিদ্দিক আমার রাসূলকে নিজের কাঁধের মধ্যে লইয়া ওই গারে সুরে গে উঠছে। বুঝেন আশিক রাসূল কারে কয়? আহা, নবীজি যখন যার পিঠে উঠছেন সেই উম্মতের সবার আগে চলে গেছে। গারে সুরে উঠছেন নবীজি আবু বকর সিদ্দিকের পিঠে, বুরাকের পিঠে উঠছেন, বুরাক সকল জানের আগে চলে গেল। আবু বকর সিদ্দিকের পিঠে নবী উঠছেন হিজরতের রাতে, সিদ্দিক উম্মতের সবার আগে বেড়ে গেছে। গারে সুরে গেলেন, যাই রাসূলকে বলতেছেন, নবী গো, আপনি এখানে একটু দাঁড়ান, ভিতরটা আমি দেখতে আই, কোন হিংস্র জীব জানোয়ার থাকতে পারে, আপনার ক্ষতি হলে উম্মত হালাক হয়ে যাবে, আমার ক্ষতি হলে তেমন ক্ষতি হবে না। রাসূলকে এখানে দাঁড় করে আর নিজে আগে ঢুকছেন, ঢুকে সব গাতার মুখ বন্ধ করছেন, ফাগরি সিরে সিরা, একটা গাতা ফাগরি সিরবার কাপড় আসিল না, নিজের ফাউ দিলাইছেন গাতার মুখ, সাফ থাকলে আমারে খামর দেখ, আমার রাসূলের ক্ষতি যেন না হয়। মায়ার নবীরে ভিতরে ডাক দিলেন, ডাক দিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ আমার কুলে ঘুমান। আল্লাহর নবী সিদ্দিকের কুলে ঘুমায় গেছেন গারে সুরে ঢুকিয়া। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন এই মুহূর্তে ঘুমের প্রয়োজনটা কার বেশি ছিল? 40টা রাত যে আবু বকর ঘুমান নাই নবীর অপেক্ষায়, এই মুহূর্তে ঘুমের প্রয়োজনটা তার বেশি, কিন্তু নিজের ঘুমের কথা না কইয়া দু জাহানের সরদারকে নিজের কুলে ঘুম পাড়াইয়া দিয়েছেন। আল্লাহ নবী তার উরাতে ঘুমাইতেছেন, নবীজির কাছে থেকে দেখতেছেন, চেহারা দেখতেছেন। ওমর কয়ে কয়ে কান্দে, ভাই আবু বকর, আমার রাসূলের নূরানি চেহারা এত কাছে থেকে আমি ওমর কোনদিন এত সময় দেখি নাই, তুমি যত সময় রাসূলের কোলে মাথা রাখকে দেখছো। ভাই আবু বকর, ওই রাতের নেকিটা মেরে দিলাও, আমি ওমর জিন্দেগীর নেকি দিলাইমু। সিদ্দিক আকবর বলতেছে, ভাই ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও জানি না, চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই। দুইজন চলে আসলেন নবীজির কাছে। আল্লাহর নবী কই, কি ব্যাপার? সালাম দিয়ে সিদ্দিক আকবর বলে, নবী গো, আমরা দুজনের নেকি বদলা বদলি করব। নবীজি বলেন, কও কি, কেমনে? কয়, ওমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, শুধু এক রাতের নেকি চায়। নবী গো, আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে, বদলা বদলি যে কর্ম আগে তো আমারটা আমার জানা দরকার। আল্লাহ নবী কয়, কোন রাত? কোন রাত? সিদ্দিক আকবর কয়, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি। আল্লাহ নবী রহমতের নবী কয়, আবু বকর,
বদলাবা কি বদলাবা না আমি ব্যাপারে কোনো কথা বলবো না, কারণ দুইজন নবীর শ্বশুর আবার দুইজন নবীর বন্ধু। আমার নবীর কথায় কেডা খুশি আর কেডা বেজার হয়। রাসূল কয় আমি কোনো কথা বলবো না, তবে যেই রাতের কথা তুমি জানতে চেয়েছো ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে আমি সেটা বলতে পারি। গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার ওই রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाजे कहो अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। এজন্য আল্লাহ কইছে আবু বকর সিদ্দিক কই ভাই উমর এত নাকি আমি নিজেও জানতাম না ভাই, আমি বদলাইতে রাজি না। আল্লাহ কয় শোনো, তুমি যদি তওবা করিলাও রমজানের সামনে রাইকা আর জীবনে কোনো গুনাহ করতাম না, আল্লাহ তুমি রমজান খান হায়াতে পাওয়া দিলাও। আল্লাহ কয় পিছনে যে পরিমাণ গুনাহ আছিল, হোক না সেটা সাগর পরিমাণ, হোক না সেটা পাহাড় পরিমাণ, আমি আল্লাহ ওয়াদা দিলাম পাহাড় পরিমাণ নেকি বানায় দিব, সাগর পরিমাণ নেকি বানায় দিব। অতএব রমজান সামনে রাইকা তওবার নিয়তে 30টা রোজার হক আদায় কইরা রাখার তৌফিক আল্লাহ যেন দান করে। এই নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। অসুস্থতা থাকুক আর আমি রিকশাওয়ালা ওই আমি হাওড়ে বন্দরে কামে যাই, যত ব্যস্তই থাকি কেউ মন ছোট করবেন না, ঘাবড়াইবেন না। আল্লাহ কয় বান্দা এমন কোন আদেশ আমি করছি না যেটা তুই পারতে না। তুই রিকশাওয়ালা ওইলে যদি রোজা রাখা সম্ভব না হইতো আমি আল্লাহই কইয়ে দিতাম, রিকশাওয়ালার লাগি রোজা রাখন লাগতো না, হাওড়ও যারা আছে এরার লাগি রোজা রাখন লাগতো না। আমি তো এমন আদেশ করছিই না যারা তোরা পারতে না। অতএব যার যত সমস্যাই থাকুক, গ্যাস্ট্রিক থাকুক, আলসার থাকুক, ডায়াবেটিস থাকুক, কখনো কখনো দুর্বলতা আনবেন না। আল্লাহ কে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার হুকুম মানার লাগি তুমি নিয়ত কইরা রাখা শুরু করো, তখন আমি আল্লাহ তোমাকে এই হুকুম পালন করাটা আসান করে দিব। একটা দুইটা রাস্তা না, অসংখ্য রাস্তা খুলে দিব। আমার পর্যন্ত আসতে তুমি হাঁটা শুরু করো, যেখানে দেখবে বাধা, যেখানে দেখবে সমস্যা, আমি একটা দুইটা না অসংখ্য পথ খুলে দিব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পাক্কা ইরাদা সবার আছে তো ইনশাআল্লাহ। আল মাদানী পরিষদকে আল্লাহ কবুল করেন।